কোন কোন ফ্যামিলি পাবে ফ্যামিলি কার্ড, এ নিয়ে বছরখানেক ধরে চলছে তোলপাড়, কিন্তু এখন পর্যন্ত মানুষ সঠিকভাবে জানে না কে কে পাচ্ছে এই ফ্যামিলি কার্ড, কে হবে ফ্যামিলি কার্ডে আওতাভুক্ত। সরকার থেকে জানানো যাচ্ছে সবাই পাবে ফ্যামিলি কার্ড, তবে অর্থ পাবে না সবাই। ফ্যামিলি কার্ডে যারা অর্থ পাবে তারা হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলি, যেসব নারীরা কোনো কাজ করতে পারে না, গৃহিণী, তারাই মূলত পাবে এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড সবাই পাবে, কিন্তু আস্তে আস্তে। কিন্তু বর্তমানে ফ্যামিলি কার্ড নিয়ে একটি জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে, যেখানে বিভিন্ন ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2,000 টাকা থেকে 3,000 টাকা হাতিয়ে নিচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ একটি মিথ্যা চক্র। তো তারেক জিয়া এবং সরকারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে ফ্যামিলি কার্ড সবাই পাবে, কিন্তু ধীর গতি সম্পূর্ণ, একটু সময় অপেক্ষা। বছরখানের মধ্যে ফ্যামিলি কার্ড সকল অঞ্চলে দেওয়া হবে। আস্তে আস্তে ফ্যামিলি কার্ড পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে, এমনটাই সরকারের পক্ষ থেকে জানানো যাচ্ছে। তবে বাংলাদেশের জনতা যেন একটু আগেভাগে দেওয়ার জন্য বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। তবে ফ্যামিলি কার্ড কোনো অনলাইনের সুযোগ নেই, এটি সরাসরি যাচাই বাছাই করে হাতে হাতে দেওয়া হবে বলেই বলছে সরকারের পক্ষ থেকে। সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল সবাই পাবে। ফ্যামিলি কার্ড আমার বউ পাবে, কিন্তু আমার বউ টাকা পাবে না, কার্ডটা পাবে। ডিসি সাহেবের মেসেজও পাবে, কিন্তু সুবিধা পাবে না, অর্থাৎ উপকারভোগী হবে না। ওনারাদের কার্ডের মধ্যে লেখা থাকবে, আমার ওই মায়ের বা বোনের কার্ডের মধ্যে আপনি যে টাকা নিলেন না। এই কার্ডটি যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদের জন্য টাকাটি পাবে। আসলে ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সকলকে দেওয়া হবে, কিন্তু উপকারভোগী হবে ফ্যামিলি কার্ড যারা নিম্ন শ্রেণী এবং যাদের কোনো ইনকাম নেই, যেসব মহিলাদের, তারা এই ফ্যামিলি কার্ডটি গ্রহণযোগ্যতা পাবে। সকল ধরনের নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পেজ থেকে পেজটি ফলো করে দাও।